হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে আমাদের ট্রেন, এখন বাজে প্রায় 4টে। তো এখানে ক্যাব বুক করবো আর বেরাবো। তো যাব সোজা হাওড়া। তো হাওড়ায় যাচ্ছি। আমাদের কি ট্রেন আছে, কোথায় যাচ্ছি, সবটা সাথে থাকলে কিন্তু তোমরা দেখতে পাবে। তাই সাথে থাকো আর দেখতে থাকো। বুকিং হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচে নামবো। এতগুলো লাগেজ নিয়ে টাইম লাগবে, তো চলো। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি। তো স্টেশনে যাচ্ছি, এবার সারা রাস্তা ফাঁকা। দেখো, ভোরবেলা বেরানোর এই একটা মজা, বেশ ভালোই লাগে। কিন্তু কলকাতা এখনো কোনো ঠান্ডা নেই, এটাই যা। খুব গরম লাগছে এখন রীতিমতো আমার। ঠিক আছে, এখানে সামনে বাবা বসে আছে, এখানে মা বসে আছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। লেক টাউনের এটা দূর থেকেই দেখতে ভালো লাগছে। আর আমার তো এবছরে 25th আসা হয়নি, পরীক্ষা চলছিল। আর 31st আসতে পারবো না, তো দূর থেকেই দেখে নিলাম। প্ল্যাটফর্মে এসে গেছি, আর আমাদের এখানে গাড়ি নিয়ে নেওয়া হয়েছে। এবার C11 বন্দে ভারতের কোচ আমাদের। আচ্ছা, কোথায় দেবে এবার শোনা হচ্ছে, দেখতেই পাচ্ছি। দেখতেই পাচ্ছি ঠান্ডা লাগছে এখন, হালকা হালকা ঠান্ডা লাগছে, বাড়িতে লাগছে না, গরম লাগছিল। তো দেখা যাক। আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে শো করছে, কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্মে অন্য একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এখন অবধি আমরা জানি না যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন যাবে। ফাইনালি আমাদেরকে যখন বলা হলো যে 23 নম্বরে আসছে, তো সেটা হচ্ছে পুরী হাওড়া, বাট বন্দে ভারত। তো এখন আবার আমরা ব্যাক করে 21 নম্বরে ওখানেই যাচ্ছি, ওখানেই নামবো। এবার জানি না কখন ট্রেনটা দেবে, কোন প্ল্যাটফর্মে দেবে। তো দেখা যাক। খুব ফ্রাস্ট্রেটেড, মানে হাওড়া এসে এরকম ফার্স্ট টাইম হচ্ছে আমাদের সাথে যে আমরা কোনো জানি না যে ট্রেন কখন কোন প্ল্যাটফর্মে দেবে। ফাইনালি জানা গেল যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো লাগেজ নিয়ে আমি আর মা দাঁড়িয়েছি, আর ওই দিকে রয়েছে রাউরকেল্লা বন্দে ভারত, আর আমাদের এই প্ল্যাটফর্মে আসবে পুরীর বন্দে ভারত। তো বাবা ওখানে দাঁড়িয়ে আছে, এখনও ট্রেন দেয়নি। তো জানি না এখনো অরেঞ্জ দেবে না ব্লু দেবে, ওটা তো অরেঞ্জ। এখন 6টা বাজতে যায়, আর ওই যে আমাদের ট্রেন আসছে, এখন সবে ট্রেন ঢুকছে। তো আমাদের ট্রেনটা দিয়েছে ব্লু, ওইদিকে দাঁড়িয়ে অরেঞ্জ, আর আমাদেরটা ব্লু। এইদিকে দুটো সিট আমরা নিই না, আমার তো 4টে। আমার এইখানকার এই দুটো আছে, আর ওইখানে দুটো আছে। ও আচ্ছা, আর বাচ্চা তো মাছ ছাড়া থাকতে চাচ্ছে না। এই তো আমাদের এখানে দুটো সিট, 59, 58 অ্যান্ড 48। এই একটা সিট, উইন্ডোটা ভালো পড়েনি, বাট তাও ঠিকই আছে। নাম্বার 58, 59, আর বাবার সিট নাম্বার 48। টয়লেটটা তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। যা রিভিউ শুনেছিলাম, তো সেই ছটা 10-এ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ফার্স্টে জলের বোতল আর এই নিউজ পেপার দিয়ে গেছে। তো আমাদের অ্যাকচুয়ালি ফুড ইনক্লুডেড নয়, তো সেই কারণে খাবার দেবে না। সো নিউজ পেপার ইজ হোয়াট জল।
এখন ঘড়ির কাঁটায় 7:55 আর ট্রেনের স্পিড 127-28 এরকম। তো ট্রেনটা এখন ভদ্রকে ঢুকছে 9:33, 9:40 ভদ্রকে ঢোকার কথা। তো অন টাইমেই আছে ট্রেন, কোনো অসুবিধা হচ্ছে না। আর মা এখানে সিনেমা দেখছে, বাবার সামনে সিনেমা দেখছে, তো সবাই সিনেমা দেখতে ব্যস্ত আর আমি বোর হচ্ছি। যাই হোক, আমাদের ঠান্ডাও লেগেছে, তোমাদের গলাটা শুনেই হয়তো মনে হবে খুব একটা কথা হবে না, নাকে নাকে একটু কথাটা আসছে, নাকটা বন্ধ, যেটা হয় আর কি ওয়েদার চেঞ্জে। তো এখানে তো ভালোই রোদ উঠেছে, বাইরের ওয়েদার কেমন জানি না। তো ট্রেন অন টাইমে রয়েছে। শুনছিলাম কদিন ধরে নাকি বন্দে ভারত পুরীতে লেট ঢুকছে, তো আজকে তো সেরকম কিছু আপডেট নেই। তো দেখা যাক কী হয়, কতক্ষণে পৌঁছাবো পুরী। ট্রেনটা প্রায় 14 মিনিট লেট চলছে। ভেবেছিলাম অন টাইমে ঢুকবে, কিন্তু অন টাইমে ঢুকলো না। এখন নেক্সট স্টেশন হচ্ছে কটক। কটকের পর আরও দুটো স্টেশন আছে, ভুবনেশ্বর আর খুরগাঁও। তো কতক্ষণে নামবো সেটারই এক্সাইটমেন্ট। 4 মিনিট লেটে ঢুকে পড়েছে ভুবনেশ্বর, এরপরে আসবে খুরগাঁও, তারপরেই পুরী। আর এখন 11:30টার মতো প্রায় বাজে। বাবা মা খুরদা রোড এসে গেছি। এবার আমরা পুরী পৌঁছে যাবো, একদম অন টাইমে আছে ট্রেন। সো কোনো চিন্তা। স্টেশনে পৌঁছেই দেখে আরেকজন কিটক্যাট নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমাদের জন্য। তো আমরা ফাইনালি নেমে পড়েছি, আর ও আমাদেরকে রিসিভ করতে এসছে বলে অনেকটা সেভ হয়েছে আমাদের। আর ব্যাগ 7খানা ব্যাগ নিয়ে ভাবছিলাম কীভাবে যাব, তো ফাইনালি হয়ে গেছে। আমরা যে বন্দে ভারতে এলাম, ওই বন্দে ভারতে আবার হাওড়া ব্যাক করবে, তো সেই কারণে স্টেশনে মারাত্মক ভিড়, মারাত্মক। এত ভিড়, যেতে অসুবিধা হচ্ছে। চলে এসেছি টোটো স্ট্যান্ডে, অটো ধরবো। দর্শন পাওয়া গেছে। আর টু মাচ ভিড়, সিজনের তুলনায় মানে মারাত্মক ভিড় হয়েছে। সব লোকেরা হচ্ছে পুরীতে চলে এসছে, আর এতটাই ভিড় যে রাস্তায় জ্যাম বিশাল। আর তোমাদের ভিডিওতে হয়তো তোমরা সিরিজের দর্শন পাবে না, বাট আমি নিজের চোখে দেখিয়েছি। আর এখানে এইসব মেলা ফেলা হচ্ছে, কিছু একটা মেলা এক্সপ্লোর করবো, আসবো, বাট দেখা যাক। হোটেল খুঁজতে আসছিলাম না, আমাদের হয়তো মনে হতে পারে সেম লোকেশন সেম হোটেল। হ্যাঁ, এই হোটেলটা অ্যাকচুয়ালি আমরা যতবারই আসি এটাতেই থাকি, তো এটাই ছিল আগের বারে আমাদের হোটেল, তো সেটাতেই এবার এসেছি। এই যে আমরা ফ্রেশ হয়ে একসাথে সব খেতে যাচ্ছি। তো কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে দেবো হলিডে হোমে, দিয়ে তারপরে আমরা যাব খেতে। আর ওদের হলিডে হোমে দুটো কিউট কিউট ডগি আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি দুটোর নাম দিয়েছি, একটা ব্রাউনি, একটা মিল্কি। তো আসলে দুটো বাচ্চা দিয়েছে, বাট দুটো আমার সবথেকে বেশি ফেভারিট, তাই জন্য
আমি নাম দিয়েছি ব্রাউনি আর মিল্কি। তো মাঝখানে মিল্কি হারিয়ে গেছিলো 2 দিনের জন্য, আবার ওকে পাওয়া গেছে। তো তোমাদেরকে দেখাবো, চলো। এই যে মিল্কি ব্রাউনি, এখন লাঞ্চ করবো নবান্নতে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তো খেয়ে দে এবার বেরিয়েছে, এবার ভাবছি কি খাবো, কুলফি মালাই। কুলফি মালাই খাবো, চলো দেখি। একটা আইসক্রিম খাবো না করে এখন আইসক্রিম খাচ্ছে জোর করে। খাবো না বলে বলে আইসক্রিম খাচ্ছে এই ব্যক্তি আইসক্রিম খাচ্ছে। আমিও খাচ্ছি। ভাবলাম ঘরে গিয়ে রেস্ট করবো, কিন্তু বাবা বললো রেস্ট করা হবে না, শিবির চলো। তো শিবির চলে যাচ্ছি। চলের মতন শিবির চলে। এই যা এরকম নাকি বাবা কত বড় ছিল একটা, মানে একটা সেই অনেকটা। দূরে ওরা দুজন দাঁড়িয়ে আছে, ওরা দুজন আসবে না, আমি আর বাবাই এসেছি। বাবা 4 মাস পরে আবার সেই জলের স্পর্শ। দুপুরবেলা সি বিচ থেকে এসে আমি একটু রেস্ট করছিলাম, আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, আর ওর হলিডে হোমে চলে গেছিলো। কিন্তু এখন আবার সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়েছি, একটু যাবো সি বিচের ধারে। ওখানে একটা মানে ডিসেম্বরে প্রত্যেক বছরই ওখানে একটা মেলা বসে, তো এবছরও বসেছে। তো সেই মেলাটায় যাবো, রাইড ফাইড চড়বো, কি বসেছে আগে দেখে নি তারপরে। তো ওকে নিয়েই চড়বো রাইডটা। মুখটা দেখো, মুখটা আজকে চড়বো না, আর চড়বো। তো বাবা মা আসছে, নামছে। ডাবল টেপটা হচ্ছে না কেন? ডাবল টেপে বন্ধ, ওটা জানি না কেন হচ্ছে না, পরে দেখবো। একটা কিছু কিনে দেয় না, কিনে দোকান থেকে কিনে দেয়। না না কি আর এরকম কেন সবসময়? সব জিনিস তোর কাছে আছে। এক জিনিস বারবার রেখে তো লাভ নেই। ভেরি ব্যাড। সে তুই আমাকে টুথপেস্ট বল, কঞ্জুস বল, তাই চলে এসেছি মিয়ামরে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেতে। আমি খেতে পারবো না বলে এইরকম অত্যাচার আমার সাথে করা হচ্ছে, আমি খেতে পারবো না বলে ঠান্ডার জন্য। একজনের খুব ফেভারিট কিন্তু খেতে পাচ্ছে না, খুব দুঃখ মনে। ওই দূরে মেলা বসেছে, তো ওই মেলার দিকেই আমরা যাচ্ছি বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। কি দারুণ লাগছে দেখো। চলো চলো চলো, কিন্তু এখন না, পরে। এরকম কেন করিস তুই? প্লিজ ওই নাগরদোলায় না, ওটাই চড়ি, ওটাই।
যাচ্ছি। আর 9টা প্রায় বেঁচেই গেছে এখন। তো যাব, গিয়ে ডাইরেক্ট রাত্রিরের খাবারটা খাবো আর খেয়ে দিয়ে ডাইরেক্ট হোটেলে চলে যাবো। আজকে আর কিছু ওই একটা কফি নিয়েছি মোটামুটি শুধু 2 মাস খাচ্ছি। গিয়ে হয়ে রেস্ট গেছে, করবো আসছি, কতক্ষণে, সেটাই আর কি। হ্যাঁ। 13 পার্বণে বিশাল ভিড়, মানে আমরা খেতে এসেছি এখানে বিশাল ভিড়। সিট পাইনি বলে দাঁড়িয়ে আছে এখানে। এসেছে ডিনার, আমাদের রুটি আর পনির বাটার মশলা আর ওদের মিক্সড রাইস। কেমন খেতে? কেমন খেতে? ভালোই খেতে 13 পার্বণের খাবার। সো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব হোটেলে। আর হোটেলে গিয়ে করবো রেস্ট। আজকের মতো ডে 1 কমপ্লিটেড। কালকে দেখা হচ্ছে সকালে তোমাদের সাথে, ভোরবেলা উঠতে পারলে সি বিচ যাবো আর তোমাদের কেউ নিয়ে যাব। চলো বাই বাই করে দাও, গুড নাইট।